আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। প্রিয় হাজির, আজকে রিয়েল ভাইবা দ্বিতীয় ক্লাসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটা শুধু নয়, আমি যতগুলো রিয়েল ভাইবা দিব আপনাদেরকে কিন্তু অনুরোধ করছি প্রত্যেকটা রিয়েল ভাইবা আপনারা পুঙ্খানুপুঙ্খ শেষ করতে হবে। চলুন আজকের গুরুত্বপূর্ণ রিয়েল ভাইবা 2 ক্লাসটা শুরু করা যাক। প্রথম নাম্বার প্রশ্ন দেখুন, নাম নিয়ে আমি গতকাল আলোচনা করেছিলাম, আজকে দেখুন যেমন নামের সাথে আপনার নামের সাথে যদি বিখ্যাত কোনো ব্যক্তি থাকে, সেই বিখ্যাত ব্যক্তি সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস তথ্য আপনি জেনে রাখবেন। এবার আসুন, নাম যদি ইসলামিক হয় তাহলে সেই নামের বিস্তারিত তথ্য, বিস্তারিত সংজ্ঞা আপনি জেনে যাবেন। যেমন দেখেন, কারো নাম যদি জিহাদ হয়, কারো নাম যদি জিহাদ থাকে, আমার ভিডিও দেখছেন আপনি কমেন্টস করবেন, তাহলে দেখুন জিহাদ হয় তাহলে জিহাদ সম্পর্কে আপনাকে একটা সংজ্ঞা দিতে বলবে যে ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান আছেন উনি যদি যুদ্ধের জন্য আহ্বান করা হয় তখন প্রত্যেক নাগরিকের উপর যুদ্ধ করা ফরজ। এবার আসুন, সর্বশ্রেষ্ঠ জিহাদ কি? সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে যে নিজের অন্তরের সাথে, নিজের নফসের সাথে যুদ্ধ করে, সেটা হচ্ছে বড় জিহাদ। এই প্রশ্ন হতেই পারে যে সবচেয়ে বড় জিহাদ কি? এটা শুধু জিহাদ নামে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে না, এটা সবাইকে জিজ্ঞাসা করতে পারে যে মান জাহাদা নাফসাহু, যে তার নিজের সাথে, নিজের নফসের সাথে জিহাদ করলো, সেটাই হচ্ছে তার জন্য বড় জিহাদ। দ্বিতীয় নাম্বার দেখুন, কারো নাম যদি সাবের হয়, তাহলে দেখুন আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম তখন কিন্তু আমার একজন ছোট ভাই ছিল সাবের, পরিচিত ছিল। তাহলে সাবের যদি কারো নাম হয় তাহলে ওই ব্যক্তি সংজ্ঞা অবশ্যই জানতে হবে ধৈর্য কাকে বলে এবং বিপদে ধৈর্য ধরার কি উপকারিতা রয়েছে, এবং কি সাবের সম্পর্কে অর্থাৎ ধৈর্য সম্পর্কে আপনার কোরআনে কোনো আয়াত আছে কিনা সেই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন। এবার আসুন 14 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কেন শিক্ষক হতে চান? লিমাদা তাকুনু মুআল্লিমান, আপনি কেন শিক্ষক হতে চান? এই প্রশ্নটা ভাইবাতে 100% করতে পারে। তো যেহেতু করতে পারে, এই জন্য আমার ভিডিও সিরিজ আছে, সেখানে আপনি কেন শিক্ষক হতে চান সুন্দরভাবে ভিডিওটা দেওয়া আছে, আপনারা সেটা মুখস্থ করে নেবেন। মুখস্থ করে আয়নার সামনে গিয়ে সেটা আপনি বলবেন। আপনার যতক্ষণ না আপনার মন মতো না হয় ততক্ষণ আপনি শিখতেই থাকবেন, মুখস্থ করতেই থাকবেন। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, 15 নম্বর প্রশ্ন হলো মক্কা বিজয়ের সময়, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকে ইতিহাস ক্লাসগুলো আমার দেখে না, দেখুন এটা প্রশ্ন করতেই পারে যে মক্কা বিজয়ের সময় কোন বিখ্যাত সাহাবী ইসলাম কবুল করেন, অর্থাৎ ইসলাম গ্রহণ করেন? তাহলে কেউ বলতে পারবেন? লিখেন কমেন্টসে, গ্রহণ করেন। তাহলে আমি আনসারটা বলে দিচ্ছি, আপনারা কমেন্টসে কিন্তু লিখে যাবেন। 1 নাম্বার হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ার মুখের যুদ্ধে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সময় ইয়ার মুখের যুদ্ধে 436 খ্রিস্টাব্দে অসাধারণ একটা যুদ্ধ উপহার দিয়েছিল। শুধু তাই নয়, উহুদ যুদ্ধে কিন্তু মুসলমানদেরকে বিপর্যস্ত করার পিছনে কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলার হাত ছিল। তেরা হাজিরিন, তারপর আরো গুরুত্বপূর্ণ একজন সাহাবী হচ্ছে যে ওয়াসি, যে ওয়াসি আমার নবীর প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কে শাহাদাত করেছিলেন। এই দুজন সাহাবী যখন ইসলাম গ্রহণ করেছেন তখন আরবে রব পড়ে গেল যে না, তারা ইসলাম গ্রহণ করেছে, সবাই দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করেছিল, খালিদ এবং ওয়াসি। 16 নম্বর প্রশ্নটা আসুন, খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মসজিদে কুবা ফি আউয়াল জুমাতে, আমার নবী যখন প্রথম জুমার নামাজ মসজিদে কুবা পড়েছেন, ওইখানে যে খুতবাটা দিয়েছেন, চমৎকার একটা খুতবা। এই খুতবাটা কিন্তু আমাদের সিলেবাস ভুক্ত সহকারী মৌলবী, এবং কি সহকারী মৌলবীর যে সাহিত্য অংশ আছে সেই সাহিত্য অংশ থেকে কিন্তু অনুবাদ কিন্তু খুতবাতুর রাসূল থেকে এসেছে। তাহলে খুতবাতুর রাসূলের মূল ভাবটা আমাদের একেবারেই জরুরি জানাটা। তো এখন খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে লিখেছেন, কে লিখেছেন এবং কোন জায়গায় কোন কিতাব থেকে লিখেছেন শুনুন।
এটা কিন্তু আল বেদায়া ও নেহায়ার মধ্যে রয়েছে। আল বেদায়া মুখস্থ করে নেবেন, ও নেহায়া এই কিতাবের মধ্যে রয়েছে। এই খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল ভাব আপনার অবশ্যই অবশ্যই মুখস্থ থাকতেই হবে। আমি কিন্তু এই অপ্রয়োজনীয় ভিডিও বানাই না, খুব কষ্ট হয় ভিডিওগুলো বানাতে। আর যেহেতু ভিডিও বানিয়েছি তার মানে খুব ইম্পর্টেন্ট ভিডিও, এই জন্য খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভিডিওটা আছে এটার মূল ভাবটা আপনারা শিখে নেবেন। আমার ভাই ভাই লিস্টের মধ্যে এটা কিন্তু আছে। 17 নম্বর প্রশ্ন, আনলান কে ইদান এগুলোর এরাব কি? এগুলোর এরাব দেখুন, আপনি এভাবে বলবেন যে ফেলে মুজারির শুরুতে এসে, অথবা আপনি এভাবে বলতে পারেন যে আনলান কা ইদান এগুলো ফেলে মুজারির শুরুতে আসে। এক নম্বর প্রশ্নের উত্তর। দ্বিতীয় উত্তর দিবেন যে ফেলে মুজারির শুরুতে এসে এগুলো ফেলে মুজারির শেষে নসব প্রদান করে। পেরাজে আমি এভাবে কেন দিলাম দেখুন, বিগত 17তম ভাই ভাইদের জিজ্ঞাসা করা হয়েছিল যে নাওয়াসিবুল মুজারে, নাওয়াসিবুল মুজারে গুলা কি কি বলো, অথবা নাওয়াসিবুল মুজারের অর্থ কি, এটা প্রশ্ন এভাবে করেছিল। আমি কিন্তু আমার এই দ্বিতীয় পত্র যে ভাইভার ক্লাসটা সেটাতে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। তবে এখানে আমি ওইভাবে না করে আমি আমার মতো প্রশ্নটা সাজিয়েছি, যাতে ভাইভাতে যেইভাবে প্রশ্ন করুক যাতে আপনি পারেন। আলহামদুলিল্লাহ 17 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। আমি এগুলো মুছে ফেলি। তারপরে 18 নম্বর প্রশ্ন হলো যে মুদাল্লাস হাদিস কাকে বলে? দেখুন, মুদাল্লাস হাদিস, মুদাল্লাস হাদিস বলা হয় যে হাদিসের রাবী তার ঊর্ধ্বতন রাবীকে বাদ দিয়ে হাদিস বর্ণনা করে, তাকে মুদাল্লাস হাদিস বলা হয়। তো এই হাদিসের ব্যাপারে যত প্রশ্ন আছে আমি কিন্তু 2টা ক্লাস দিয়েছিলাম, সেই 2টা ক্লাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা সেই 2টা ক্লাস পেরাজে দেখে নেবেন, ইনশাআল্লাহ আবুল আজিজ আপনাদের সকলের ভাইবা ভালো হবে। এবার আসুন 18 নম্বর প্রশ্ন শেষ। 19 নম্বর প্রশ্ন হচ্ছে আমি শিক্ষক নিবন্ধন ভাইবা দিতে এসেছি। এই প্রশ্নটার আরবি মানে এর আরবি আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করতেই পারে, কারণ আমরা দেখেছি সহকারী শিক্ষক ইবতেদায়ী মৌলবী যে কিছুদিন আগে ভাইবা হয়েছিল, এখানে অধিকাংশ স্টুডেন্টকে এই প্রশ্নটা বলা হয়েছে যে আমি ভাইবা দিতে এসেছি অথবা আমি ইবতেদায়ী মৌলবী ভাইবা দিতে এসেছি, এর আরবিটা কি? তাহলে এর আরবিটা ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি বলছি না, এর আরবিটা আপনারা আমার ক্লাসটা দেখে নেবেন। আশা করছি যারা আমার ক্লাসটা ইতিপূর্বে দেখেছেন অবশ্যই তারা পারবেন, আর যারা পারছেন তারা কিন্তু কমেন্টসে লিখে যাবেন। তাহলে আপনাদের এটা কিন্তু দ্বিতীয় 2বার পড়া হয়ে গেল, এটা আপনাদের আর আপনারা আর ভুলবেন না, আপনারা কমেন্টসে লিখে যাবেন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে যে দেখুন সাবা মুআল্লাকা, আপনারা যে ইতিহাসের ক্লাস দেখেন না, ইতিহাসের প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসের মধ্যে সাবা মুআল্লাকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সাবা মুআল্লাকাত এ কোন কবি ইসলাম গ্রহণ করেছে? কবি ইসলাম গ্রহণ করেছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই সাবা মুআল্লাকাত কিন্তু আমাদের এই পরীক্ষায় আসছিল, এটা কিন্তু আরবি সাহিত্যের অংশের, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা মাকামা কাকে বলে, সাবা মুআল্লাকা সম্পর্কে বিস্তারিত জেনে যেতেই হবে আপনাকে। কোন কবি? আমরা সবাই জানি উত্তর হচ্ছে যে লাবিদ বিন রবিয়া। তাহলে লাবিদ বিন রবিয়া হচ্ছে ইসলাম গ্রহণ করেছিল, উনি সাবা মুআল্লাকাতের অন্যতম কবি ছিলেন। তারপর আসুন আমাদের 21 নম্বর প্রশ্ন হচ্ছে মুত্তাকিন, মুত্তাকিনের তাহকিক কি? এখন আপনারা যারা মুত্তাকিনের তাহকিক পড়েন, তাহকিক কিন্তু 7টা জিনিস। প্রথম হচ্ছে সিগা, তারপরে বহস, তারপরে বাব, মাজদার, মাদ্দা, মানা, জিনস। এই প্রত্যেকটি সম্পর্কে কিন্তু আপনারা বিস্তারিত ধারণা রাখতেই হবে। তো এই মুত্তাকিন এর তাহকিকটা আপনারা কিন্তু কমেন্টসে লিখে যাবেন।
অনেকে আমাকে কমেন্টসে প্রশ্ন করেন যে তারকিবটা তাকিব করেন, আসলে কমেন্টসে আরবি লিখতে গেলে হিজিবিজি লেগে যায়। এই জন্য বলি যে হোয়াটসঅ্যাপ আমাকে নক দেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদের ভয়েস দিয়ে সেটা বলে দিব। তো আপনারা সবাই এই কথা বলাতে তো আপনারা সবাই মনে কষ্ট নেবেন না। যাদের কোনো প্রশ্ন থাকে আপনারা হোয়াটসঅ্যাপে কি করবেন, হোয়াটসঅ্যাপে আপনারা নোট করবেন। তো প্রিয় হাজিরিন, এই তাহকিকটা কিন্তু আমার শুরুর থেকে যে আমাদের সরকারি বলবে যে আমাদের আরবি কোরআন শরীফ থেকে যে আমাদের অনুবাদটা আসছে সেটা হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারার প্রথম 1 থেকে 5 নম্বর আয়াত আসছিল। তাহলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকিনের তাহকিকটা আমরা স্পষ্টভাবে এখানে দিয়ে দিয়েছি। আর যদিও এখানে আপনারা না পান তাহলে আপনারা আমাকে বলবেন, আমি আবার এই মুত্তাকিনের তাহকিকটা ইনশাআল্লাহ আজিজ করে দিব। এবার আসুন 22 নম্বর প্রশ্ন হলো ইন্নামা। ইন্নামা এর ব্যবহার বলুন। আমরা যেন হরফে মুশাব্বাহ বিল ফিল 6টি, এগুলো ইসিমের শুরুতে এসে ইসিমকে নসব খবরকে রফা প্রদান করে। আর হরফে মুশাব্বাহ বিল ফিলের বিপরীত যেটা সেটা হচ্ছে ইন্নামা। ইন্নামা ইসিমের শুরুতে এসে ইসিমকে রফা দিবে, খবরকে নসব দিবে। খুব গুরুত্বপূর্ণ, যেমন ইন্নামাল আমালু, ইন্নামাল আমালু। দেখুন আমরা ভাই ভাই কিন্তু অনেক চিন্তিত। আসলে আমাদের কিন্তু লিখিত যে প্রশ্নটা আছে, লিখিত প্রশ্ন আমাদের সিলেবাসের বাইরে কিন্তু প্রশ্ন করবেই না তারা। আর যদি আমাদের সিলেবাস এবং লিখিত প্রশ্নের বাইরে প্রশ্ন করে তাহলে আমাদের অবশ্যই নাম রিলেটেড প্রশ্ন করবে, ইসলামিক ইতিহাস নিয়ে প্রশ্ন করবে, কোন জায়গা থেকে প্রশ্ন করবে। আমি কিন্তু প্রত্যেকটা জায়গা কিন্তু টপিক বাই টপিক আমি ভিডিও দিয়ে যাচ্ছি, আলোচনা করে যাচ্ছি, আপনারা সব এগুলা ফলো করবেন। তাহলে দেখুন ইন্নামাল আমালু, ইন্নামা আয়েশা সরাসরি ইসিমকে রফা দিয়েছে, অথচ ইন্না যাইদান হবে, এই নসব হবে ইন্না যাইদান আলিমুন, তার মানে ইসিমকে নসব খবরকে রফা দিয়েছে ইন্না। আর ইন্নাটা হরফে মুশাব্বাহ বিল ফিল 6টা, এর বিপরীত হচ্ছে ইন্নামা, যেটা ইসিমকে সরাসরি রফা দেয়, সরাসরি রফা প্রদান করে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা 22 নম্বর প্রশ্নটা আমাদের হয়ে গেছে। এবার 23 নম্বর প্রশ্ন হলো যে মুবাদ্দালে মিনহু, মুবাদ্দালে মিনহু এর পর কি আসে, পরে কি আসে। দেখুন আমরা সবাই জানি যে মুবাদ্দালে মিনহু এর পরে বদল আসে, তারপর মাতবু এর পরে তাবি আসে, মাউসুল এর পরে সিলা আসে, হরফে জার এর পরে মাজরুর আসে, মাউসুফ এর পরে সিফাত আসে। তাহলে এইগুলা কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্কিত। আপনারা এই জিনিসগুলো জেনে নেবেন, আপনাকে হয়তো প্রশ্ন করতেই পারে, কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা ভাইবার প্রশ্ন। আমি যে প্রশ্নগুলো করছি এগুলো কিন্তু প্রত্যেকটা ভাইবার প্রশ্ন। আপনারা বলবেন না, আপনারা ভাববেন না যে এটা হচ্ছে আসলে এই ভ্যালুলেস প্রশ্ন, এটা দরকার নেই, না এমন না, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এবার আসুন 23 নাম্বার গেল, 24 নাম্বার প্রশ্ন, কয়টি জিনিস সর্বদা অথবা কয়টি ইসিম, যে কোনো একটা আপনি বলতে পারেন, কয়টি জিনিস সর্বদা মাজরুর হয়। এখন মাজরুর মানে জেদ বিশিষ্ট। আনসারটা নিয়ে নেন। আমি এগুলো আলোচনা কিন্তু করেছি দ্বিতীয় পত্রের ক্লাস থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাস আলোচনা করেছি। তারপরে আপনাদের যাতে ভাইভাটা ভালো হয়, আপনাদের ব্রেইনটাকে শানিত করার জন্য আমি এই রিয়েল ভাইভা ক্লাসগুলো শুরু করেছি। আলহামদুলিল্লাহ, দেখুন তাহলে দুইটা জিনিস সবসময় মাজরুর হয়। প্রথম নাম্বার হলো মাজরুর। দেখুন যে মাজরুর মানে জেদ বিশিষ্ট, প্রথম নাম্বারটা মাজরুর হয় মানে কি, হরফে জারের পরে, হরফে জারের পরে যে ইসিমটা আসবে এই ইসিমটা সবসময় কি হবে, জেদ বিশিষ্ট হবে। আনসারটা এভাবেই দিবেন। 1 নাম্বার, হরফে জারের পরে যে ইসিমটা আসবে ওই ইসিমটা জেদ বিশিষ্ট হবে। আপনাকে আবার প্রশ্ন করতে পারে, কারণ তারা কিন্তু আপনার উত্তর থেকে আপনার প্রশ্ন তৈরি করে। আপনাকে আবার প্রশ্ন করতে পারে যে তাহলে হরফে জারের পরে যে ইসিমটা আসবে ওটাকে আমরা জেদ দিব, ঠিক আছে, ওই ইসিমের নামটা কি, ওই ইসিমের নাম হচ্ছে মাজরুর। আলহামদুলিল্লাহ। তারপর দ্বিতীয় নাম্বার, যেহেতু দুইটা,
দ্বিতীয় নাম্বার জিনিসটি যেটা সবসময় জিয়াদ বিশিষ্ট হয় সেটা আপনারা অবশ্যই জানেন, সেটা হচ্ছে মুজাফে ইলাইহি। আমরা জানি আমাদের নাহু কিতাবের মধ্যে আসছে, নাহু কিতাবের মধ্যে আসছে যে মুজাফি ইলাইহি হামেশা মাজদুর বাসদ, মুজাফি ইলাইহি সবসময় জিয়াদ বিশিষ্ট হয়। তাহলে আমাদের 24টা প্রশ্ন শেষ। আর 25 নাম্বার প্রশ্নটা হলো যে সিহাহে সিত্তা, এই সিয়াসিত্তা কিতাবের মধ্যে কয়টি জামে, কয়টি সুনান, অথবা কোন একটি গ্রন্থ যেটা সুনানো জামেও? তাহলে আপনারা অবশ্যই আমার হাদিস ক্লাসটা করেছেন, আশা করছি যদি হাদিস ক্লাসটা করে থাকেন তাহলে এই প্রশ্নটা আপনারা পারবেন। এই প্রশ্নের উত্তরটা আমি বলে দিলাম না, এটা আপনারা আশা করছি ক্লাস দেখে আপনারা আনসার করবেন। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার আমাদেরকে দয়া করে আনসার গুলো তাৎক্ষণিক বলে দিলে ভালো হয়। দেখুন, আমি সংক্ষিপ্ত এই প্রশ্নগুলো আনসার আপনাদেরকে বলে দিতে পারি, কিন্তু আপনাদের আগ্রহ নষ্ট হয়ে যাবে। সাময়িক আপনারা তৃপ্তি পাবেন, কিন্তু মূলত আপনাদের ক্ষতি হবে। এই বিস্তারিত আলোচনা কিন্তু ভিডিওগুলোতে আছে, আপনারা সেখান থেকে করে নিবেন। আশা করছি আপনাদের জন্য মঙ্গল হবে। তবে এই ক্লাসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, এগুলো কিন্তু রিমাইন্ডার ক্লাস। দেখুন, কোরআন শরীফের মধ্যে কিন্তু নামাজ নিয়ে আলোচনা হয়েছে, 83 বার নামাজের কথা আছে। কেন? এগুলো রিমাইন্ডার, আমাদেরকে স্মরণ করে দিচ্ছে বারংবার যে নামাজ নামাজ নামাজ, নামাজ পড়তে হবে। এখন আমি রিয়েল ভাইবা নিয়ে আপনাদের ব্রেনকে শানিত করতেছি, আমি রিমাইন্ডার হিসেবে আমি কাজ করতেছি রিয়েল ভাইবার মাধ্যমে, যে না, এই পড়াগুলো মনে রাখতে হবে। মনে রাখার জন্য এই ক্লাসগুলো আপনারা বারংবার আপনারা দেখবেন। আশা করছি আপনাদের ভাইবা ভালো হবে, আপনাদের ভাইবা সুন্দর হবে, এই আশা ব্যক্ত করে আজকে এখানেই ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।